সকালে ঘুম থেকে উঠেই হাঁটতে বেরিয়ে পড়েছি। আর আজকে কিন্তু আমি একা নই, প্রতিমশাইকে নিয়েই বেরিয়ে পড়েছি। সবাইকে জানাই গুড মর্নিং আর আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি আপনাদের ভালোবাসায়। তো দুজন মিলে হাঁটা শুরু করে দিয়েছি। এদিকে উর্মি করছে ওর মতো ওর কাজ, বাইর টাইরগুলো ঝাড় দিয়ে দিয়েছে, রুমের ভেতরে জামা কাপড়গুলো কাচছে। আর আমরা ততক্ষণ ভাবলাম যে একটু হেঁটে নিই দুজন মিলে। ও বলেছিল হাঁটবে না, বাট তাও জোর করে আজকে একটু হাঁটা করাচ্ছি। একা একা হাঁটতে কেমন জানি লাগে না, তো সেই কারণে ভাবলাম যে চলো দুজন মিলেই হাঁটি, বেশ ভালো লাগবে। আর এখন আমার কিন্তু হাঁটা কমপ্লিট হয়ে গেছে। একটা জিনিস আপনাদেরকে দেখাই। সকালে ঘুম থেকে উঠে এই যে পুচকি একটা, তারপরে এই যে শালিক পাখির ঝাঁক সব একেবারে এক জায়গায় সবগুলো ঘোরাফেরা করে। তো আমি যত ওদের কাছে যাই ভিডিও করার জন্য, ভাবি যে আপনাদেরকে দেখাবো, বাট তত ওরা দূরে দূরে সরে সরে চলে যায়। এদিকে রুমে এসে সবজি কাটাকাটি শুরু করে দিয়েছি। তার কারণ হচ্ছে কি বলবো, মাসি আসবে, তবে আজকে আমাদের বাড়িতে একজন দাদা আর বৌদি আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। ওরা বাড়ি থেকে আসছে, ফোন করেছিল, যার জন্য আমরা একটু রান্নাবান্নার আয়োজন করেছি। আয়োজন করেছি বলতে এদিকে বেগুন কেটেছি ভাজার জন্য, এদিকে সব রকম সবজি মাছের মাথা দিয়ে হবে, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে, উচ্ছে আলু ভাজা হবে, আর মেথি শাক ভাজা হবে। এই হচ্ছে রান্নাবান্না। তবে মাসি আসবে একটু পরে। আমি সকালে একটুখানি ইডলি খেয়ে নিলাম। ইডলি বলতে উর্মির কাকু নিয়েছিল, আমার কিন্তু সেরকমভাবে এখন খেতে ইচ্ছে করছে না। তার কারণ হচ্ছে সকাল সকাল ঝাল ঝাল কিছু খাই। আর সেটা হচ্ছে এই যে ডিম আলুর তরকারি উর্মি রাত্রে করেছিল, সেটাই ভাবলাম সকালে অল্প একটু মুড়ি দিয়ে পেঁয়াজ টিয়াজ কেটে লঙ্কা টঙ্কা কেটে ভালো করে একটু মাখিয়ে খাবো। আর কেন খাবো সেটা আপনাদেরকে একটু পরে বলছি। আর এদিকে হচ্ছে মাছ ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছিলাম। সব সবজি টবজিগুলোও ধুয়ে টুয়ে পুরো রেডি করে রেখেছি। মাসি এসে জাস্ট রান্না করবে। আর মাছটাও ভাবলাম নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিই। তার কারণ মাসি একটু পরে আসবে। ওই যে আপনাদেরকে বলি না যে মাসি অন্য কোয়ার্টারে কাজ করে, যার জন্য মাসি একটু দেরি করেই আসে। আর মাসি যতক্ষণে আসে ততক্ষণে আসার পরে যদি এত কিছু করতে হয় তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। আর দাদারা যদি আবার তাড়াতাড়ি চলে আসে, বাড়ি থেকে আসছে তো যদি খিদে টিদে পায়, সেই কারণে ভাবলাম যে একটু তাড়াতাড়ি করি। বাট না, দাদা আর বৌদি অনেক দেরি করে এসেছিল, মানে ওই 2:30 3টের দিকে এসেছিল। যাই হোক, ততক্ষণে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আর এদিকে হচ্ছে মাছ ভাজা একবার আমি কমপ্লিট করে ফেলেছি, আর একবার মতো হবে। মাছটা ভেজে রাখছি, দিলে একটু তাড়াতাড়ি হবে আর কি। অ্যাকচুয়ালি কী জানেন তো, আমার কিন্তু কেউ আসবে রান্না বান্না এটা সেটা করতে ভীষণ ভালো লাগে। তার কারণ হচ্ছে আমাদের বাড়ির মানুষজনের অনেকজনের আসতে ইচ্ছে করে এখানটায়, বাট যেহেতু আমরা অনেক দূরে থাকি, তো সবাই তো আমাদের সেখান থেকে এত দূরে আসতে পারে না সেইভাবে। তো খুব মিস করি আর কি। সবাই এলে কত ভালো হতো, মাঝে মধ্যে আসবে, একটু ঘুরে যাবে, আমাদের জায়গাটাকে দেখে যাবে। হ্যাঁ, তো ভালো লাগবে। বাট কেউ আসতে পারে না, তো কী আর করা যাবে। চলুন। আর এদিকে হচ্ছে উর্মি আর আমি দুজন মিলে বাগানে এসেছি। তার কারণ হচ্ছে দুজন মিলে একটু ব্রেকফাস্ট করছি। উর্মি ওদিকে ব্রেকফাস্ট করতে থাক, আমি ততক্ষণ একটু রুমের দিকে এসেছি, কারণ মাসি চলে এসে রান্নাবান্না শুরু করে দিয়েছে। ওদিকে আলুটাকে ভেজে নিয়েছে, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে বলে ফুলকপিটাকে ভাজছে, আর এদিকে সব রকম সবজি দিয়ে মাছের মাথা হচ্ছে, আর এদিকে মশলাপাতি সব রেডি করে ফেলেছে। তো চলুন, আবার বাগানে চলে এসেছি আমি। তার কারণ হচ্ছে আমার শাশুড়ি মা হচ্ছে বাগানটাকে একটু পরিষ্কার করছে। প্রত্যেক দিনেই করে টুকিটাকি, মানে সবসময় লেগে থাকে বাগানে। একটু ঘাস হলেই, একটু এটা পড়লেই, একটু পাতা পড়লেই পরিষ্কার করে দেয়। আজকেও তার কম কিছু নয়, ওইটাই করছে আর কি। তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা এসেছিলাম ভিডিও করতে, আর এই পুচকিদের সঙ্গে দেখা হয়ে গেল। অ্যাকচুয়ালি ওরাই দাঁড়িয়ে পড়লো যে তোমরা কেমন ভিডিও বানাও, আমাদেরকে একটু দেখাও। ওই ভেবে অনেকক্ষণ থেকে দেখে গেল। আর হচ্ছে কি বলবো, ওরা বলছে যে আমাদেরকে একটু ভিডিওতে নাও, তাহলে আমাদেরকেও সবাই একটু দেখবে। ওই আশায় ওদেরকে আমি একটু ভিডিও করে নিলাম। বেশ সুন্দর লাগলো কিন্তু ভিডিও করতে গিয়ে, নতুন বন্ধুদের সঙ্গে পরিচয় হয়ে গেল। ওদের কয়েকটা শর্টস ভিডিও করেছি, তবে ওগুলো প্রাইভেটে করা আছে, আজকে হয়তো ছাড়বো। যাই হোক, আর তারপরে হচ্ছে ওদের পছন্দের গান আবার ওরাই বলল যে আমরা এই গান পছন্দ করি। সেই গানগুলো আমি 2টো শর্টস ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর জন্য। কেমন হয়েছে উর্মির সঙ্গে কমেন্টে জানাবেন। তারপরে রুমে এসে কি বলবো আপনাদেরকে, উর্মির কাকু তো ছিল রুমে, ও আমাদেরকে একটু ছেড়ে দিয়ে এসেছিল, আর তারপরে ও এসেছিল রুমে। তারপর রুমে কি বলবো, বিছানাপত্রের অবস্থা খুব খারাপ, শুয়েছিল এদিক ওদিক করে রেখেছে। আর আমাদের আলমারিটা জানেন তো, অনেক দিন থেকে ভাবছি একটু গোছাবো। উর্মিদের আলমারিটা কিছুদিন আগে গুছিয়েছি, তারপর আমাদের আলমারিটা আর গোছানো হয় না। সেই হয় না, আজকে গোছালে কি হয়, 1-2 মাস ভালো থাকে, তারপরে আবার যেই কে সেই আগের মতো হয়ে যায়।
মাঝে মধ্যে তো গোছাতেই হয়। আর আমার এটা কিন্তু বদ অভ্যেস বলতে পারেন, ভালো অভ্যেস বলতে পারেন। কিছুদিন অন্তর অন্তর সব কিছু পরিষ্কার করা, সেটা নোংরা হোক না হোক, আর গোছানো এগুলো আমার অভ্যেস আর কি। তো যাই হোক, ওটাই করছিলাম। তারপরে ওগুলো গোছানো-টোছানো কমপ্লিট হওয়ার পর বাইরে বেরিয়ে দেখি বাবা একজনের চোখ জ্বলছে। এই দেখুন পুচকিটা। আমি যেই বাইরে দরজা খুলে বেরিয়েছি, অমনি ও আমার পেছন, পেছন ঘুরছে আর বসে আছে দেখুন। আমি ভাবলাম ততক্ষণ একটু হাঁটাহাঁটি করি। সন্ধেও হয়ে এসছে। বেশ ভালো লাগছে কিন্তু বাইরে হাঁটাহাঁটি করতে। এই সময়টা সেই গরমের দিনের কথা মনে পড়ে। এই সময়টা এত দারুণ লাগে না, ঠান্ডা, ঠান্ডা হাওয়া দেয়। বিকেলটা সন্ধ্যের সময় দারুণ লাগে। তারপরে এদিকে উর্মিকে দেখি, উর্মি সব বিছানাপত্র সবকিছু কমপ্লিট করে দিয়েছে। আমি একটু হেল্প করে দিয়ে গেছিলাম। তারপরে ও এখন ঘর-টরগুলো ঝাড় দিয়ে দিচ্ছে রুমটাকে, আর তারপরে একটু সন্ধ্যা দিয়ে দেবে। আর হ্যাঁ, সকালে বলেছিলাম যে ঝাল, ঝাল কেন খেতে ইচ্ছে করছে ব্রেকফাস্টে। তার কারণ হচ্ছে আমার কণ্ঠস্বরটা কেমন লাগছে বলুন তো? যাই হোক, কমেন্টে জানাবেন। আমার কিন্তু প্রচুর ঠান্ডা লেগে গেছে। যার জন্য আমার কণ্ঠস্বরটাই চেঞ্জ হয়ে গেছে। আমার, উর্মির কাকুর, আমাদের ৩ জনের পুরো একদম প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে। সেই কারণে একটু সকাল, সকাল অন্য কিছু খেতে ইচ্ছে করছিল। অন্য কিছু বলতে একটু ঝাল, ঝাল আর কি। তারপরে উর্মির ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এদিকে সন্ধ্যা দিয়ে দিচ্ছে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জোহার, নমস্কার। বাই।